নমস্কার বন্ধুরা, চেটেপুটে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদেরকে এই শীতের বিট গাজর দিয়ে রুটি খাবার একটা সবজি বানিয়ে দেখাচ্ছি। রুটি পরোটা সবকিছুর সঙ্গেই কিন্তু আপনারা এটা খেতে পারবেন। খুবই চটপটা খেতে হয়, খুব ভালো লাগে। চলুন এটা বানাতে আমার কি কি লাগছে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিই। এই বিট গাজরের সবজি বানাবার জন্য আমি এখানে গাজর, বিট, আলু, টমেটো, পেঁয়াজ আর কড়াইশুঁটি নিয়েছি। গাজর, বিট আর আলুটাকে আমি সামান্য নুন জলে একটু ভাপিয়ে নিয়েছি। গাজর রয়েছে এখানে একটা, আর বিট একটা ছোট সাইজের নিয়েছি, একটা মিডিয়াম সাইজের আলু, একটা বড় সাইজের পেঁয়াজ, একটা বড় টমেটো আর কিছুটা কড়াইশুঁটি। এছাড়া ফোড়নে আমি একটু আদা বাটা দেব। আর কিছু কিন্তু এখানে আমি মশলা ব্যবহার করব না। এই সবজিটা বানিয়ে কিন্তু আপনারা রাতে ডিনারে রুটি পরোটা সবকিছুর সঙ্গেই খেতে পারবেন। খেতে কিন্তু খুব ভালো হয়। এখন এই নতুন নতুন বিট গাজর সব উঠছে, তো এখন কিন্তু এই সবজির টেস্ট খুব ভালো লাগে খেতে। তাহলে চলুন এবারে রান্নাটা শুরু করি। দেখুন আমি হিটে কড়াই বসিয়ে দিয়েছি। এখানে আমি 1 টিস্পুন রিফাইন্ড অয়েল দিয়েছি, তার সাথে আমি দিচ্ছি 1/2 টিস্পুন মতো ঘি। এটা আমার গরম হয়ে গেছে। এবারে একটা শুকনো লঙ্কাকে ফাটিয়ে আমি দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি 1/2 টিস্পুন মতো 5 ফোড়ন। এবারে আমি দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন আদা বাটা। সামান্য একটু নুন দিয়ে দিলাম, তাহলে আদাটা গায়ে অত ফাটে না। এবারে আমি দিয়ে দিচ্ছি একে একে। প্রথমে দিচ্ছি আমি পেঁয়াজটা, এবারে দিয়ে দিচ্ছি টমেটোটা, নাড়িয়ে নিচ্ছি। ফ্লেমটা আমার একদম লোতে করা আছে। একটা গোটা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম। এই সবজিটা কারণ খুব বেশি একটা ঝাল হয় না। এবারে আমি একে একে সব সবজিগুলো অ্যাড করে দিচ্ছি। গাজরটা দিয়ে দিচ্ছি, বিট দিয়ে দিচ্ছি, আলু, কড়াইশুঁটি সবটাই দিয়ে দিলাম। ফ্লেমটা এবার আমি মিডিয়ামে করে দিয়েছি। দিয়ে দিচ্ছি নুন স্বাদ মতো, একটু গোলমরিচের গুঁড়ো আপনারা দিতে পারেন। ফ্লেমটাকে এবার আমি একটু লো করে দিচ্ছি, দিয়ে আমি কিছুক্ষণের জন্য একটু ঢাকা দিচ্ছি। কিছুক্ষণ বাদে আপনাদের দেখাচ্ছি। দেখুন কিছুক্ষণ বাদে আমি ঢাকনাটা খুলে নিলাম। এবারে এখানে আমি একটা বিটের হাফ পোর্শনটা একটু কুড়িয়ে আমি দিয়ে দিচ্ছি, এতে কালারটা খুব ভালো আসবে। ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি। দেখুন কি সুন্দর রংটা হয়েছে, দেখতে খুব কালারফুল লাগে, খেতেও কিন্তু সত্যিই খুব ভালো হয়। আমার এই ভিডিওটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্লিজ। আর আপনাদের কাছে অনুরোধ রইল আপনারা এটাকে শেয়ার করে দেবেন একটু বেশি সংখ্যায়। 1/2 টিস্পুন মতো এবারে চিনি দিয়ে দিচ্ছি। খুব সামান্য একটুখানি জল দিয়ে দিচ্ছি এবারে, 2 টেবিল স্পুন মতো। মাখা মাখা একটা সবজি হয় এটা। আবার আমি একটু ঢেকে দিচ্ছি, কিছুক্ষণ বাদে আপনাদের দেখাচ্ছি। দেখুন ঢাকাটা আমি খুলে নিলাম। এটা আমার একদমই প্রায় রেডি হয়ে গেছে। এটা কিন্তু গলবে না, এরকম মাখা মাখা হবে, তবেই কিন্তু ভালো লাগবে বেশি। এবার আমি দিয়ে দিচ্ছি ওপর থেকে গোটা গোলমরিচ একটুখানি ক্রাশ করে আমি দিয়ে দিচ্ছি। সেটা আমার একদম রেডি। ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি, নিয়ে আমি ফ্লেমটা অফ করে দিচ্ছি। দিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে আমি এটা আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। দেখুন আমার এই বিট গাজরের সবজি রেডি। আমি এভাবে সার্ভ করলাম।
আপনারা কিন্তু এটা অবশ্যই বাড়িতে বানাবেন, বানিয়ে রুটি পরোটা সবকিছুর সঙ্গেই কিন্তু এটা খেতে ভালো লাগবে, দেখবেন আপনাদেরও কিন্তু ভালো লাগবে। আর আপনারা এটা বানানোর পরে কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তাহলে আজ চলি, আবার চলে আসবো অন্যদিন নতুন কোনো রেসিপি নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।